শিক্ষার্থী বন্ধুরা, আজ আবারও এসো অঙ্ক শিখি চ্যানেলের জন্য একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। আজকে লাইভে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে একটি ক্লাস করব। নবম ও দশম শ্রেণী নয়, এসএসসি পরীক্ষার্থীদেরও এটা উপকার আসবে, যেহেতু ত্রিকোণমিতি সম্পূর্ণ নতুন জিনিস। নবম শ্রেণীর জন্য অষ্টম শ্রেণী পর্যন্ত পাটিগণিত এবং বীজগণিত এই সমস্ত অঙ্কগুলো আমরা করছি। নবম শ্রেণীতে এসে নতুন আরেকটি জিনিস তোমাদের সামনে হাজির হয়েছে। নবম শ্রেণী যারা, তাদের জন্য সেটা হলো ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নবম শ্রেণী, দশম শ্রেণী, এমনকি এসএসসি পরীক্ষার্থী তোমাদের উপরে আসবে আশা করি। সবাইকে এসো অঙ্ক শিখি পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মফিজুল্লাহ, সহকারী শিক্ষক গণিত, গরিবে নওয়াজ উচ্চ বিদ্যালয়। নবম শ্রেণীর গণিত 9.1 অধ্যায়টা হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। তোমরা ছবিতে একটা চিত্র দেখতে পাচ্ছ। এটাতে আমি তোমাদেরকে একটু স্লাইডে দেখাই। এই স্লাইডে দেখাইলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবে। এখান থেকে দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে, পিওএম একটি সমকোণী ত্রিভুজ। তোমরা জানো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। এখানে কোণ পিওএম একটি সমকোণী ত্রিভুজ। উহার কোণ এম বা পিএমও এটা সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, তিনটি নাম আছে, তোমরা নিশ্চয়ই জানো। সমকোণী ত্রিভুজ অষ্টম শ্রেণীতেও ছিল। সমকোণী ত্রিভুজ সম্পর্কে পিথাগোরাসের একটি উপপাদ্য আছে, তোমরা সেটা পড়ছ অষ্টম শ্রেণীতে। এই উপপাদ্যটা নবম দশম শ্রেণীতেও আসে। এই সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহু, আর এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এই থিটা কোণের
সংলগ্ন যেটা আছে এটাকে বলা হয় সন্নিহিত বাহু। আর পিএমটা হচ্ছে লম্ব। তাহলে আমরা এখন একটু দেখি এই বাহুটির নাম কি বলতে পারবে? এই বাহুটির নাম হবে অতিভুজ। তোমরা নিশ্চয়ই মনে রাখবে এই বাহুটির নাম হচ্ছে অতিভুজ। তোমাকে যদি প্রশ্ন করা হয় অতিভুজ কাকে বলে, অতিভুজ কাকে বলে, তুমি বলবে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে অতিভুজ কাকে বলে সেটাও তোমরা বলতে পারবে। তাহলে আর দেখো এই বাহুটা ওএম বাহু, তাহলে এখানে ওপিটা হচ্ছে অতিভুজ, ওএম বাহু এর থিটা কোণের সাথে লাগানো। এটাকে আমরা ভূমি বলবো, ভূমি। আর এটার আরেকটি নাম হচ্ছে থিটা কোণের সাথে সংলগ্ন আছে বলেই এটাকে সন্নিহিত বাহু বলে। তাহলে এই বাহুটির নাম কি বলতে পারবে? আশা করি পারবে, ভূমি। আর এই ভূমিটাকে আমরা বলবো সন্নিহিত বাহু, ভূমিটাকে বলবো সন্নিহিত বাহু। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আরেকটি বাহু দেখো এখানে পিএম, এই পিএম বাহুটার নাম কি হবে? এটা কি হবে? এটা হবে বাহুটির নাম লম্ব। লম্বটা অথবা এটাকে বিপরীত বাহু বলে। কেন বিপরীত বাহু বলবে? কারণ এই থিটা কোণ যেটাকে ধরে নেওয়া হবে এর থিটা কোণের বিপরীতে সেটা হচ্ছে লম্ব। এই জন্য এটাকে বিপরীত বাহু বলে। পিএমটা হচ্ছে বিপরীত বাহু, আর যেটাকে আমরা লম্ব বলি। ওএমটা হচ্ছে ভূমি হচ্ছে যে কোণটা ধরবো সেটার সাথে একটা হবে অতিভুজ আর একটা হবে সন্নিহিত বাহু। তাহলে আমরা এখানে OPM এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর তিনটা নাম পেয়ে গেছি। একটা পিএম অতিভুজ, পিএম লম্ব, OP অতিভুজ, OMটা হচ্ছে ভূমি। আর পিএমটাকে বিপরীত বাহুও বলে। তোমাদের এখনকার যে নতুন বই ওইটাতে পিএমকে বিপরীত বাহু বলে আর OMকে সন্নিহিত বাহু বলে। সেই জন্য আমি এখানে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু দুটেই দেখাইছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর তিনটা নাম দিলাম। সমকোণী ত্রিভুজ কাকে বলে যদি প্রশ্ন করে তোমরা বলবা যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। এখানে PMO এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, সেই জন্য এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ। তাহলে OP হচ্ছে অতিভুজ, আর PM লম্ব, OM ভূমি। এখন দেখো আমরা এই আজকের এই পাঠ থেকে আমরা যা শিখতে পারবো, ছেলেমেয়েরা যে জ্ঞান অর্জন করতে পারবে সেটা হলো ত্রিকোণমিতির সূত্র বলতে পারবে, ত্রিকোণমিতির অনুপাতের মান নির্ণয় করতে পারবে, ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার ত্রিকোণমিতিক অনুপাতগুলি কিভাবে হবে সেটা একটু দেখি। তোমরা একটু দেখো, এখানে তোমরা জানো ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টা। একটা হলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। আমি এখানে থিটাকে থিটা না লিখে কিউ লিখছি এই জন্য আমরা পি কিউ আর এই সমকোণী ত্রিভুজের এই কিউটাকে আমরা ধরে নিছি ভূমি সংলগ্ন কোণ। এটাকে আমরা এই কোণের কিউ কোণের উপর ভিত্তি করে আমরা লম্ব, অতিভুজ, ভূমি এগুলি নির্ধারণ করছি। আমরা আগে বলছি থিটা কোণ যেটা হবে তার বিপরীতে যেটা সেটা লম্ব, তাহলে পি আরটা হবে লম্ব, আর থিটা কোণের সংলগ্ন যেটা কিউ আর সেটা হবে ভূমি, আর সমকোণের বিপরীত বাহু যেটা সেটা হবে অতিভুজ। তাহলে এখানে পি কিউ হবে অতিভুজ, পি আর হবে লম্ব, আর কিউ আর হবে ভূমি। এই সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাতের উপর নির্ভর করে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে। সাইন থিটা ইকুয়াল টু হবে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ পি আর বাই পি কিউ। তো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আর কস থিটা, এখানে আমরা থিটা জায়গা কিউ লিখতেছি কারণ এখানে এই আমরা সূক্ষ্মকোণটা ধরে নিচ্ছি কিউ। এখানে সমকোণ ছাড়া বাকি দুটাই সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের একটাকে আমরা ধরে নিচ্ছি। আমরা এই কিউ কোণের ত্রিকোণমিতিক অনুপাত বাইর করব সাইন কস ট্যান এর। তাহলে কস থিটা ইকুয়াল টু হবে ভূমি বাই অতিভুজ। ভূমি হবে কিউ আর অতিভুজ হবে পি কিউ। তাহলে সাইনের মান এবং কসের মান আমরা সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাতে নির্ণয় করছি। আমি আবারও বলছি, কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে সেটা নির্ভর করবে থিটার উপরে। আমরা এই থিটাটা এই কোণকে ধরছি, কিউ কোণকে আমরা সূক্ষ্মকোণ হিসাবে ধরে নিছি। তাহলে কিউ এর বিপরীত বাহু যেটা সেটা লম্ব, আর কিউ সংলগ্ন যেটা সেটা ভূমি, আর পি কিউটা অতিভুজ। তো সুতরাং এইটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি সূক্ষ্মকোণটা যদি এটা ধরতাম, অর্থাৎ পি কোণটা যদি আমরা সূক্ষ্মকোণ ধরে নিতাম, তখন লম্ব হইতো এইটা, বিপরীত বাহু হইতো এইটা, এবং সন্নিহিত বাহু হইতো এটা, অতিভুজ হইতো এইটা। সেই জন্য ওই থিটার উপর নির্ভর করবে কোনটা লম্ব কোনটা ভূমি। অতিভুজ তো সমকোণের বিপরীত বাহু যেটা সেটা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো করে খেয়াল করবে এটা। এবার আসো ট্যান থিটা বা ট্যান কিউ হবে লম্ব বাই ভূমি। ট্যান কিউ হবে লম্ব বাই ভূমি, বা ইকুয়াল টু হবে পি আর বাই কিউ আর কট থিটা হবে ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে কিউ আর, লম্ব হচ্ছে পি আর। এই ভূমি কে লম্ব দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে কট থিটা, অর্থাৎ ট্যানের উল্টাটাই হচ্ছে কট। দেখো এখানে পি আর বাই কিউ আর, এখানে হচ্ছে কিউ আর বাই পি আর।
এবার আসো স্যাক স্যাক থিটা বা এখানে স্যাক কিউ হবে সাইনের উল্টাটা। সাইন ছিল লম্ব বাই অতিভুজ, আর এটা হচ্ছে সাইনের না, কসের উল্টাটা। কসের স্যাক থিটা হচ্ছে কসের উল্টাটা। কস থিটা হচ্ছে ভূমি বা অতিভুজ, অর্থাৎ কিউ আর বাই পি কিউ, আর এখানে হবে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ পি কিউ বাই কিউ আর। আর কোসেক থিটা হবে বা কোসেক কিউ ইকুয়াল টু হবে সাইনের উল্টাটা। সাইনের উল্টাটা কি? এখানে পি আর বাই পি কিউ, আর এখানে হবে পি কিউ বাই পি আর। দেখো এখানে আমরা উপরের তিনটা, এই তিনটাকে বিপরীত করলে নিচের তিনটা পাই। এটাকে সাইনেরটাকে করলে আমরা কোসেক পাই, আর কসকে করলে স্যাক পাই, আর টেনকে উল্টাইলে কট পাই। সেই জন্য প্রথম তিনটাকে আবার বিপরীতভাবে উল্টাই লিখলে আমরা কট, স্যাক, কোসেক পাই। সেটা আমরা একটু সামনে দেখব, তোমরা একটু খেয়াল করো। সামনে গেলে আমরা এই বিপরীত ইয়াগুলো দেখতে পারবো। দেখো তোমরা এখানে একটা ছবি দেখা যাচ্ছে, তোমরা একটু খেয়াল করো। এটা একটু কালো হওয়াতে হয়তো দেখতে অসুবিধা হবে, একটু খেয়াল করো তোমরা। এখানে আরও একটা চিত্র দিছি আমরা এখানে এ ও এক্স, এটা ধরে নিচ্ছি সূক্ষ্মকোণ, এটা ধরে নিচ্ছি থিটা। আমরা সূক্ষ্মকোণ কোনটা ধরবো সেটার উপর নির্ভর করবে কোনটা লম্ব কোনটা ভূমি। দেখো আমরা এ ও এক্স এই কোণটা ধরে নিছি সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ। আর ও এর উপর একটা বিন্দু যদি আমরা পি নিই, পি থেকে ও এক্সের উপর যদি পি এম লম্ব আঁকি, তাহলে এইটা হবে থিটা কোণের বিপরীত বাহু। তার মানে পি এমটা হবে লম্ব, ও এমটা হবে ভূমি। এখানে চিত্রটাকে আমরা অন্যভাবে সাজাই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে এটাকে আমরা থিটা ধরছি, এই থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, পি এমটা এখানে লম্ব। আর থিটা কোণের সাথে যেই বাহু, দুইটা বাহু, একটা অতিভুজ, সেটা তো সমকোণের বিপরীত বাহু, ও পি হচ্ছে অতিভুজ, আর ও এমটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। এখন আমরা এ ও পি এম সমকোণী ত্রিভুজের, এইটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। এখন আমরা এখানে সাইন থিটা ইকুয়াল টু, দেখো এই সাইন থিটা ইকুয়াল টু হবে লম্ব বা অতিভুজ। লম্ব হচ্ছে পি এম আর অতিভুজ হচ্ছে ওপি। তাহলে পি এম বাই ওপি লম্ব বা অতিভুজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। দেখো এটার পাশাপাশি আমরা ওপি বাই পি এম, তার মানে এখানে যা ছিল সেটাকে আমরা উল্টাই দিছি, ওপি বাই পি এম, তার মানে অতিভুজ বাই লম্ব, এটা হচ্ছে কোসেক থিটা। তাহলে দেখো সাইনকে যদি আমরা উল্টাই দিই সেটা হবে কোসেক থিটা। ঠিক অনুরূপভাবে আমরা কস থিটা ইকুয়াল টু ভূমি বা অতিভুজ, তার মানে ও এম বাই ওপি। আর ঠিক এটার উল্টাটা ওপি বাই ও এম, অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু সেক থিটা, তার মানে কসের উল্টাটা হচ্ছে সেক থিটা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি পাশাপাশি এগুলাকে নিয়ে আসছি, একটু খেয়াল করো। এবার আসো ট্যান থিটা আমরা আগে বলছিলাম লম্ব বাই ভূমি, পি এম বাই ও এম। এই ট্যানকে যদি আমরা উল্টে দিই, দিলে হবে নিচের ও এমটা উপরে যাবে, পি এমটা নিচে আসবে, তাহলে ভূমি বাই লম্ব ইকুয়াল টু কট থিটা। তাহলে আমরা ত্রিকোণমিতিক 6টা অনুপাত, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই তিনোটা কোন দুটি বাহুর অনুপাতের উপর নির্ভর করে সেটা আমরা শিখলাম। আশা করি তোমরা
বিষয়টা বুঝতে পারছো? তোমরা একটু খেয়াল করো, এগুলি আমাদের মনে রাখতে হবে, কারণ ত্রিকোণমিতির অঙ্কগুলি করতে গেলে আমাদের এই সূত্রগুলো জানা অবশ্যই দরকার, মনে রাখতে হবে। ত্রিকোণমিতির সূত্র জানলে দেখবা যে অঙ্ক করা তোমার দ্বারা খুবই সহজ হবে। আসো আমরা একবার একটু সামনের দিকে যাই। দেখো আমরা যে একটু আগে আমরা যে সম্পর্কগুলোর কথা বাহুগুলির অনুপাতের উপর নির্ভর করে করছি, সেটাকে এখানে আমরা ওগুলার মধ্যে একটা সম্পর্ক, যেহেতু সাইন থিটা এবং কোসেক থিটা, সাইন থিটা এবং কোসেক থিটা একটার অপোজিট, অর্থাৎ একটাকে উল্টাইলে আরেকটা পাওয়া যায়। সেই জন্য আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা। ঠিক সেম কোসেক থিটা ইকুয়াল টু হবে 1/সাইন থিটা। যেহেতু ওখানে বাহুগুলার উল্টাইলেই একটা সাইনেরটা উল্টাইলে কোসেকেরটা পাওয়া যায়, আর কোসেকেরটা উল্টাইলে সাইনেরটা পাওয়া যায়। সেই জন্য আমরা সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা বা কোসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা, এই সম্পর্কগুলো আমরা লিখতে পারি। এগুলি আমাদের অঙ্ক করার সময় প্রয়োজন হবে, সেই জন্য তোমাকে এগুলি মনে রাখতে হবে। কস থিটা ইকুয়াল টু কসের উল্টাটাই হচ্ছে স্যাক। দেখবা এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে কসের মান যে দুইটা বাহুর অনুপাত, ঠিক স্যাকের হচ্ছে তার উল্টাটা। তাহলে কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/সেক থিটা। একইভাবে সেক থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/কস থিটা। এই একটার সাথে আরেকটা সম্পর্ক। এবার দেখো ওই ট্যানের সাথে আর কটের উল্টা আমরা পাইছিলাম ট্যানের লম্ব বাই ভূমি, আর কটে পাইছিলাম ভূমি বাই লম্ব। তাইলে ট্যানকে আমরা লিখতে পারি 1/কট, আবার কটকে লিখতে পারি 1/ট্যান। তো আমাদের আরও একটা সূত্র আছে যে ট্যান ইকুয়াল টু সাইন বাই কস। তাহলে ট্যান সমান এটাও লেখা যায়, সাইন বাই কসও লেখা যায়। তো এখানে কট ইকুয়াল টু 1/ট্যান লেখা যায়, আবার কট ইকুয়াল টু কস বাই সাইনও লেখা যায়, যেহেতু ট্যানের উল্টাটা হচ্ছে কস। তাহলে আশা করি তোমরা এই ত্রিকোণমিতিক পরস্পরের এই সম্পর্ক মধ্যে যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটা তোমরা মনে রাখতে পারবে। এবার একটু দেখো ত্রিকোণমিতিক অনুপাতেরগুলি সম্পর্কের আরও সূত্র আছে। সেটা হচ্ছে এগুলি আমাদের প্রত্যেকটা সূত্র আমাদের লাগবে, সামনে যখন অঙ্ক করতে যাব তখন এগুলি লাগবে। প্রথম সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটা জ্যামিতিক উপায়ে প্রমাণ করার জন্য পরীক্ষা আসতে পারে। তোমাদের বইতে দেখবা যে জ্যামিতিক উপায়ে এটা প্রমাণ আছে। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই প্রমাণটা বইতে আছে। আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই প্রমাণটাও বইতে আছে। এই তিনোটা প্রমাণ আবার পরীক্ষার সময় প্রমাণ করার জন্য আসে। এটা তোমাদের বইতে আছে, তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে। আর দেখুন সাইন নাম্বারে আছে এখানে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, এটা আমরা সূত্র আকারে লিখতে পারি। কোসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা, সুতরাং সাইনে কাটা দিলে 1 হবে। আর কসের সাথে সেক গুণ করলে ইকুয়াল টু 1 হবে, কারণ কস থিটা আর ইন্টু সেক মানে 1/কস, তখন এই কসে কাটা গেলে 1। ট্যান আর কট, ট্যান ইন্টু কট মানে ইন্টু 1, কারণ কটকে আমরা লিখতে পারি 1/ট্যান, ট্যানে কাটা গেলে 1। এই সম্পর্কগুলো সূত্র আকারে মনে রাখতে পারো। এবার আমরা আরেকটু দেখি, এবার একটা অঙ্ক করব, দেখি তোমাদের একটু খেয়াল করতে হবে। এখানে দেখো এখানে cos a সমান 1/2, অর্থাৎ cos a সমান দেওয়া আছে 1/2।
এখানে কস এবং সাইন একই চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ দোনোটা সাইন হলে প্লাস হলে দোনোটা প্লাস, মাইনাস হলে দোনোটা মাইনাস। আমাদেরকে বের করতে হবে সাইন এ এবং ট্যান এর মান কত। সাইন এ এবং ট্যান এর মান কত শিক্ষার্থী বন্ধুরা? এবার একটু দেখো, এখানে আমরা একটা এই দেওয়া আছে cos a ইকুয়াল টু 1/2। আমরা একটু আগে যে সূত্রগুলো শিখছি সেখানে cos সমান শিখছি ভূমি বাই অতিভুজ। যেহেতু cos a তার মানে থিটা ধরা হয়েছে এটাকে, এখানে এ বি সি এই সমকোণী ত্রিভুজ। তাহলে ভূমি সংলগ্ন কোণ আমরা এ কে থিটা ধরা হয়েছে, এটা এ হবে, এটা ভূমি সংলগ্ন সন্নিহিত বাহু, আর এটা সিটা হবে সমকোণ। তার সমকোণের বিপরীত বাহু যেটা এ বি সেটা হবে অতিভুজ, আর বিসিটা হবে লম্ব। তাহলে এখানে cos a ইকুয়াল টু হাফ দেওয়া আছে, তার মানে আমরা জানি cos a ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে নিশ্চয়ই ভূমি এসি সমান 1 আর অতিভুজ এ বি সমান 2। আমরা এ দেওয়া আছে এটা সমান, এটার উপর ভিত্তি করেই আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবো। তার সি কোণটা দিব সমকোণ, আর এসি দিব ভূমি সংলগ্ন ভূমি, আর এ বি দিব অতিভুজ। সুতরাং বিসি অবশ্যই লম্বা হবে, বিসিটা হবে লম্বা। আমরা cos a ইকুয়াল টু 1/2, তার মানে cos a ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হবে 1, অতিভুজ হবে 2। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য তোমরা নিশ্চয়ই পড়ছ। এটাকে যদি আমরা একটু সাইড চেঞ্জ করি, লম্বা স্কোয়ার ইকুয়াল টু ভূমিটাকে পাশে নিয়ে আসো, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, বা লম্ব ইকুয়াল টু, অর্থাৎ এদিকে স্কোয়ার উঠে দিলে আমরা এদিকে রুট দিব। দেখো রুট এখানে উপরের লাইনটা একটু হালকা, তারপরে একটু দেখা যাচ্ছে, তার মানে লম্বা ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এবার দেখো দেওয়া আছে যেটা আমি আগে যেটা দেওয়া আছে উপর ভিত্তি করে আমরা এখানে এইটারে ভূমি ধরছি, এটাকে লম্বা আসছি। দেওয়া আছে cos a ইকুয়াল টু হাফ, এখানে ভূমি 1, অতিভুজ হচ্ছে 2। অতএব এখানে আমরা লম্বা ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাইলে এখানে আমরা অতিভুজটা পাইছি কত? 2। অতিভুজ দেখো 2, আর ভূমি পাইছি কত? 1। তাইলে এখানে 2 স্কোয়ার আর 1 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, আর 1 স্কোয়ার মানে 1। তো 4 থেকে 1 গেলে আর 3, তাহলে এখানে √3। তাহলে লম্বা ইকুয়াল টু পাওয়া গেছে √3, সেই জন্য আমরা লম্বা বিসি এর মান দিছি √3। তাইলে এখন দেখো তিনোটা বাহুর মান আমরা পাই গেছি। লম্বের মান পাইছি √3, ভূমির মান পাইছি 1, আর অতিভুজের মান পাইছি 2। তো সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর যদি মান দেওয়া থাকে তাহলে আমরা ওই ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে পারবো, কারণ এই তিনোটা বাহু অনুপাত করেই সাইন কস ট্যান যাই বলে আমরা সবগুলো মান বের করতে পারবো। তবে আমাদেরকে বলছে সাইন এ এবং ট্যানের মান বের করতে। আমরা জানি সাইন এ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সুতরাং সাইন এ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে কত? √3, আর অতিভুজ হচ্ছে 2। তাইলে √3/2 হচ্ছে সাইন এ এর মান। আর একটা মান বের করতে বলছে ট্যান এর মান কত। তো ট্যান এ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এইটা, আর ভূমি হচ্ছে 1 এটা। তাহলে বিসি এবং এসি, তাহলে বিসি ইকুয়াল টু √3 আর এসি ইকুয়াল টু 1। তাহলে এখানে লম্ব বাই ভূমি অর্থাৎ √3/1, আর √3/1 ইকুয়াল টু √3। তাহলে সাইন এ ইকুয়াল টু √3/2, ট্যান এ ইকুয়াল টু √3। আমরা
সমস্যাটা সমাধান করে ফেললাম। আশা করি তোমরা বুঝছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে আরেকটু সামনে যাই। এখানে দেখো, এখানে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব। সেটা হচ্ছে, প্রমাণ করো tan থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা বাই এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা এর মান নির্ণয় করো। এটাকে আমরা মান নির্ণয় করব কিভাবে? দেওয়া আছে যেটা আছে সেটা লিখব, tan থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। tan থিটা ইকুয়াল টু হচ্ছে এক্স বাই ওয়াই। তো এইটাকে টেনকে আমরা লিখতে পারি সাইন বাই কস, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা। সুতরাং এই লাইন থেকে এই লাইন আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এখন দেখো, এইটাকে উভয় দিকে, এখানে এক্স বাই ওয়াই আছে, কিন্তু আবারও যদি আমরা এক্স বাই ওয়াই দ্বারা গুণ করি তাহলে উভয় দিকে করতে হবে। তাহলে আমরা উভয় দিকে এক্স বাই ওয়াই দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হবে এক্স সাইন থিটা বাই ওয়াই কস থিটা। তাহলে এই পাশে এক্স বাই ওয়াই দ্বারা যদি গুণ করি, এই পাশে এক্স বাই ওয়াই দ্বারা গুণ করতে হবে। এটারে এক্স বাই ওয়াই দ্বারা গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স বাই ওয়াই দ্বারা গুণ। তবে উভয় পাশে এক্স বাই ওয়াই দ্বারা গুণ করতে হবে। তো এখন এক্স বাই ওয়াই দ্বারা গুণ করলে হবে এক্স সাইন থিটা ওয়াই কস থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝছো। এরপরে এই রাশিটা তোমরা অনুপাত সমানুপাত করছো কিনা জানি না। অনুপাত সমানুপাতে ওখানে আছে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে এ প্লাস বি বাই সি, এ প্লাস বি বাই এ মাইনাস বি, সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, এইটাকে বলা হয় যোজন বিয়োজন। তাহলে উপরেরটার সাথে নিচেরটা যোগ করে উপরে লিখব, আর উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ করে নিচে লিখব। আর এখানে এক্স স্কোয়ারের সাথে যোগ করে ওয়াই স্কোয়ার লিখব উপরে, এক্স স্কোয়ারের সাথে বিয়োগ করে লিখব ওয়াই স্কোয়ার, বিয়োগ করে লিখব নিচে। তার মানে এইটা যোগ উপরে, এইটা বিয়োগ নিচে, আবার এখানেও এইটা যোগ, এইটা উপরে, এইটা বিয়োগ, এইটা। এই নিয়মটার নাম হচ্ছে যোজন বিয়োজন। তাহলে দেখো, আমরা যোজন বিয়োজন করলে এই রাশিটাকে যোজন বিয়োজন করলে এই রাশিটা পাই, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাই। আমাদের প্রশ্নেই বলছে